হ্যালো, আসসালামু আলাইকুম। কী অবস্থা তোমাদের? আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। এই যে রান্নাবান্না নিয়ে আবার হাজির হয়ে গেলাম সেই চিরচেনা রান্নাঘরে। আমাদের মেয়েদের একটাই কাজ, রান্না করতেই হবে। আমার ডিপ ফ্রিজে ছিল পেঁয়াজ কলি, হালকা একটু সেদ্ধ করে লবণ ছাড়া রেখে দিয়েছিলাম। সেটা আজকে বের করছি, এটা ভাজি করব আলু দিয়ে। এটা খেতে অনেক মজা লাগে, তবে টাটকা হলে আরও বেশি মজা লাগতো। ডিপ ফ্রিজে রাখা জিনিস ছিল, তো এটাও তো ভালো লাগে না, তারপরেও ছিল, ভাজি করে নিচ্ছি। আমার গ্রাম থেকে আমার ভাই অনেকগুলো আনছিল, তো নষ্ট করব এজন্য আমি বুদ্ধি করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম হালকা একটু সেদ্ধ করে। তো এটা ভাজি করছিলাম, এত মজা হয়েছিল খেতে, একদম মনে হচ্ছিল টাটকার মতনই। তো মাশাল্লাহ অনেক ভালো ছিল, বাপের বাড়ির জিনিস তো একটু এর জন্য বেশিই ভালো লাগছে। তারপর এটার সাথে আমি ডাল রান্না করছিলাম। মানে ডাল রান্না করলে অনেক রকমের ভাজি করতেই হয়। আমার মেয়ে ভাজি অনেক পছন্দ করে, তবে ডালের সাথে খায় না, ও আলাদা করে খাবে, ডালও আলাদা করে খাবে, আর আমি একসাথে সব মিক্স করে খেয়ে নিই। তারপরে এখানে আমি ভাজি করব হচ্ছে যে ডুমুর ডুমুর ভাজি করব, শাক ভাজি করব, সব একদম ভাজাভাজির আইটেম। তারপরে আমি একটু ডালও রান্না করে নিব। আর আমি কিন্তু রাতে রান্না করছিলাম, দিনে আমি সময় পাচ্ছিলাম না, বাসায় এসে অনেক কাজ করছিলাম, বাসায় সব ময়লা হয়েছিল, ধুলাবালি পড়েছিল, সারাদিন শুধু পরিষ্কারই করছিলাম, কারণ আমি 17 দিন বাসায় ছিলাম না। তারপরে এই ডুমুরটাও কিন্তু আমি হচ্ছে বাপের বাড়ি থেকে আনছি, একদম সার ওষুধ ছাড়া। এটা খেতেও অনেক মজা ছিল, এটাও ডিপ ফ্রিজে ছিল, মানে আমি সেদ্ধ করে আনছিলাম ফ্রিজ করে, তারপর আমি বাসায় এনে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আজকে একটু বের করছি, পেঁয়াজ তারপর কাঁচামরিচ দিয়ে এভাবে একটু ভেজে নিব। এটাও খেতে অনেক মজা ছিল। আর আমার ডুমুর খুব পছন্দের একটা খাবার, যেটা আমার বাগমারা এলাকায়, আমার শ্বশুরবাড়ি এলাকায় কিন্তু এটাকে বলে জগই, আর হচ্ছে যে আরেকটা বলে কি যেন ডগডুমি, এটাকে ডগডমি বলে, জগই বলে। আর আমার হলুদঘর নাটোরের এলাকার মানুষ, আমার বাপের বাড়ির এলাকার মানুষ বলে এটা হচ্ছে ডুম্বর, আর শহরের মানুষ বা শুদ্ধ ভাষায় যেটা বলে ডুমুর। তো তারপর আমি এখানে একটু শাকও ভেজে নিচ্ছি। আমি সেদ্ধ করে শাকটাও ফ্রিজে রাখিছিলাম, তবে ডিপে না, এটা নর্মালি ছিল। আমি কালকে এই শাকটা সেদ্ধ করে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম, আজকে ভাজি করছি, কারণ কালকে আমি একটা কিচ্ছু রান্না করার সময় পাইনি, অনেক কাজ করছিলাম, বাড়ি পরিষ্কার করছিলাম। পরে এই শাকটা আমি সেদ্ধ করে রেখে দিয়েছিলাম, তারপরে এই তো ভেজে নিচ্ছিলাম। এটাও ডাল দিয়ে খেতে অনেক মজা লাগে, কারণ ডাল দিয়ে শাক ভাজি খেতে, তারপর মাছ ভাজি খেতে আমার খুব ভাল লাগে। এটাও সুন্দর মতো ভেজে নিচ্ছিলাম। আর প্রতিদিন ভিডিও দেওয়া, ভিডিও ভয়েস দেওয়া এখন এত বিরক্ত লাগছে, কি বলবো বন্ধুরা। তো আমার ফ্যামিলি থেকে সবাই বলছে যে একদম সময়, মানে ধৈর্য ধরে সময় নিয়ে কাজ করো, সফল হবে ইনশাআল্লাহ। সবাই আমাকে অনেক অনেক সাপোর্ট করছে বন্ধুরা, তোমরাও একটু সাপোর্ট করে যেও, তাহলে সফল হবে ইনশাআল্লাহ। এই যে ডালটা আমি মানে প্রেশার কুকারে দিই না, কড়াইয়ে সুন্দর মতো সেদ্ধ করে তারপরে রান্না করি। এইভাবে রান্না করলে আমার কাছে ডাল খেতে ভাল লাগে। প্রেশার কুকারে দিয়ে ডাল রান্না করলে একদম খেতে মজা লাগে না। আর আমি পেঁয়াজ দিয়ে ডালে বাগার দিচ্ছি। তো আমি হচ্ছে পাঁচফোড়নটা পিষে ডালে দিয়ে দিই, কারণ আমার মেয়ে ওই যে জিরা টিরা থাকে খেতে পারে না, পছন্দ করে না, ওই জন্য আমি পিষে দিয়ে দিই। এই তো ডালে আমি বাগার দিয়ে দিয়েছি। আজকে রান্না বান্না পর্যন্ত, সবাই ভালো থাইকো, আল্লাহ হাফেজ সবাইকে।